কালকে রাত্রে মাংস এনেছিল, তোমাদের বললাম, ওর জন্য অপেক্ষা করছিলাম। মাংস নিয়ে এসেছিলো, সেই মাংস আছে, ওই দিয়ে ভাত খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি। শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো আমরা এই যে সবাই রেডি হয়ে বেরোচ্ছি। ব্যাগগুলো আচ্ছা, তো এই যে ব্যাগপত্র নিয়ে আমরা এখন রেডি যাওয়ার জন্য বাড়ি, শ্বশুর বাড়ি। তো এখানটা ডাস্টবিনটা প্যাকিং করে এই যে এখানে রেখেছি, নাহলে কুকুরে আবার এটাতে মুখ দেয়, অগোছালো করে। তাই সমস্ত আবর্জনা প্যাকেটিং করে নিয়ে ডাস্টবিন দুটো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, নিয়ে যাব নিচে রাখার জন্য। কারণ এখানে কবে আসি না আসি, এখানে নোংরা হয়ে থাকবে, গন্ধ বেরোবে। তাই এই পুরো এলাকা একবারে এখানকার সাফ করে বেসিন টেসিন সব পরিষ্কার করে রেখেছি। ঘর দর একটু সাফ করে পরিষ্কার করে রেখেছি। এদিকে কিচেন টিচেন সব সাফ করে রেখেছি, কারণ নাহলে আরশোলা পোকামাকড়ে খুব উৎপাত হয়। এই যে দেয়ালগুলোও পরিষ্কার করে মুছে নিয়েছি, জানলা দরজা বন্ধ করে এখন আমরা বেরোচ্ছি। ওদিকে জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি। সকালবেলায় করে গুছু গাছু খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বেরোচ্ছি। ওই সমস্ত কাজ বাজ করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম, স্নান টান সেরে 9টা বেজে এখন 51 চলো আজকে বেরোচ্ছি। ও কালকেও কথা বলেছিল বাড়িতে যে আজকে বাবা মাকে আর কি আমাদের নিয়ে আসলে, যেহেতু প্রিয়ারও অনেক কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, দুটো বাচ্চা নিয়ে আমরা বুঝতেও পারছি, খুব অসুবিধাই হচ্ছে ওর। তো ভাবলাম যে আমি যাই, গিয়ে কিছুদিন যতদিন সোনুর স্কুলটা বন্ধ আছে আমি করে দিই, বা আমার সেটা দেখাশোনা। তো দাঁড়াও 1 মিনিট, তালাটা মাকে। তো বুঝতেই পারছি ওর খুব অসুবিধা হচ্ছে, দুটো বাচ্চা নিয়ে, কাজের লোকও পাচ্ছে না, এদিকে বাবা মা দুজনের দেখাশোনা, খুব অসুবিধা হচ্ছে হ্যাঁ বাড়ি। তো এই জন্য আর কি ভাবলাম যে আমরা যাই। কিন্তু এখন কালকে বাবা বলেছিল যে বাবা আসবে, আজকে ফোন করলো একটু আগে, এখন বাবা এখন বলছে যে আসবে না। যাক, যেটা ভালো হয়, যেটা সুবিধা হয় সেটাই করা হবে, কোনো অসুবিধা নেই। দেখি আমরা যখন রেডি হয়েইছি তো যাই, বাড়ি যাই। অনেকদিন ধরে যাই না, আর মাঝখানে 2-3টে দিন ছুটি আছে, আবাকাস জোগাড়। রবিবারে আবাকাস আছে, রবিবারে শনিবার রবিবার করে জোগাড়টা থাকে। চলো জেঠিমা করে যেটা, জেঠিমা করে দেখো তোমার ডাস্টবিনের জায়গা আছে নাকি। স্কুল বন্ধ আছে আর আবাকাসটা রবিবারে, আর যোগাটা একদিন বন্ধ যাইতে যাইবে, 2 দিন থাকি আসি। হ্যাঁ, শ্বশুর শাশুড়ির শরীরও বেশি ভালো না, এবং যাই। হ্যাঁ, আবর্জনা প্যাকেটটা নিচে নিয়ে আসলাম, জেঠিমাদের বড় ডাস্টবিন নিচে রাখা আছে, ওখানটায় দিয়ে ঢাকনাটা আবার বন্ধ করে দিয়ে হাত টাত ধুয়ে তারপরে আবার চলছি এখন আমরা বাড়ির উদ্দেশ্যে, শ্বশুরের উদ্দেশ্যে। দেখো বৃষ্টি হয় মাঝে মধ্যেই, যার জন্য কিন্তু পরিবেশটা খুব সুন্দর, একদম গ্রিনি গ্রিনি হয়ে আছে। ওইদিকে আবার মেঘ দেখা যাচ্ছে, কখন আবার বৃষ্টি আসবে তার কোনো গ্যারান্টি নেই আজকালকার দিনে। ভালো আছেন জেঠিমা? হ্যাঁ, ওই যে আছি এলা খবর করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোটা দিয়েছে কি করে আসলে মেলা তোমার? বেশি শেষ? হ্যাঁ ও হ্যাঁ, ভালো আছি। সার্ভিসিং করে দিই, সার্ভিসিং। চলে আসলাম বাড়ি। এই যে ছেলে বলছে দেখো মা কতদিন থেকে নেই, এই যে এখানে জমা বেঁধে আসছে, পাতা পুতা ফুল টুল, কি অবস্থা দেখো বারান্দা টারান্দা। গ্রিন গ্রিন হয়ে গেছে। এখন ঘর খুলবো, সাফ সাফাই করবো, এই যে বারান্দা টারান্দা নোংরা হয়েছে, ওগুলো মোছা কোচা। তো আমরা চলে আসলাম বাড়ি, আর ও যাবে গাড়িটা সার্ভিসিং করাতে। জানালা খুলে দেবো একটা। হ্যাঁ, ঘরের কি অবস্থা হয়েছে জিজ্ঞেস করছে, শোনো ঘরের কি হালত হয়েছে, দেখি কি হালত হয়েছে। কিছুই হয়নি, ঠিক আছে। বাবা মা যেহেতু এখানে ছিলেন, মোটামুটি এবার ঠিকই আছে। দূর চলো, এখানে এখন আর এক বস্ত করতে হবে সাফ সাফাই, কারণ বাবা মা তো চলে গেছেন কিছুদিন হলো, তো একটু ধুলো টুলো পড়ে আছে, বিছানা টাছানাগুলো একটু ঝাড়বো, আর জানালাটা একটু খুলে দিলে ঘরের গাছটা বের হয়ে যাবে। ব্যাগপত্রগুলো আগে গুছিয়ে রাখি, গুছিয়ে রেখে কোমর বেঁধে লেগে পড়তে হবে কাজে।
বিছানাগুলো ঝেড়ে ঘরটা একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে বারান্দাগুলো বৃষ্টি হয়েছে না, পুরো বালু টালু উঠে গেছে, ওগুলো একটু পরিষ্কার করে ঘর দোরগুলো মুছবো। আমরা মেয়েরা যেখানেই যাই সেখানেই এক কষ্ট করে করতে হয়, তাই না? ওটাই আমাদের কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকবো, ওগুলো আমাদের চোখে দেখা যায় না, তো তাই করছি এখন। আর তারপর ওদিকে আবার আজকে মিস্ত্রি দাদারাও আসবে, ঘরের কাজ হবে, তো তার জন্য আবার রান্নাবান্নাও করতে হবে সবার জন্য। তো সেই জন্য আর কি ওকে বলবো যে আগে রান্নার জিনিসপত্রগুলো যেন এনে দেয়, কী কী লাগে, মাছ আনে কি মাংস আনে কী আনে, সেগুলো আগে আমাকে যেন এনে দেয়, তাহলে আমি রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিতে পারবো। কারণ ওই তো প্রায় 10টার দিকে বেরিয়েছিলাম, তো এখন 11টা মতো হয়ে গেছে, 11টা একটু পার হয়ে গেছে। তো এই কাজগুলো করতে করতে মোটামুটি আধা ঘন্টারও বেশি লেগে গেছে একটু। তারপরে আবার রান্না বান্না করবো, ধরো এদিকে 12টা মতো বেজে গেছিলো যখন রান্না বসাই। ওরই মধ্যে আবার চা করে দিতে হবে, তো তার জন্য দুধ টুধ লাগবে, সেগুলোও নিয়ে আসবে এখন পাশের দোকান থেকে। তারপরে চা করে দিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। এখানে বাবার কিছু জামা কাপড় বিছানার মধ্যেই ছিল, টাওয়েল ওগুলো সব ভাঁজ করে রেখে দিলাম। আর গেঞ্জি একটা ছিল, ওটা ঝুলিয়ে রেখে দিলাম হ্যাঙ্গারের দরজার মধ্যে। এদিকে সোনু পাপা চলে আসলো, গাড়িটাকে সার্ভিসিং হতে দিয়ে চলে আসলো। তো এবারে ও যাবে একটু ক্ষেতের দিকে, আমাদের সুপারি বাগানটা কীরকম হয়েছে না হয়েছে সেটাই দেখবে। তো বেশ সুন্দর হয়েছে, বৃষ্টি হয়েছে না, আর তাছাড়াও এর আগের বার এসে ও তো সারটার বসিয়ে দিয়ে গেছিলো গাছের গোড়ায়, তো যার জন্য বেশ ভালো হয়েছে গাছগুলো। উঠোন তো ঝাড়ু দেবই, যার জন্য এখানেই উঠোনের মধ্যে আবর্জনাগুলো সব ফেলে দিচ্ছি। আর বালু টালু উঠে গেছে, এই চেয়ার টেয়ার এগুলো একটু ঝেড়ে নিচ্ছি। আর এদিকটায় বারান্দাটায় জল আছে, তাই পুরোটা একবারে ঝাড়ু দিতে পারছি না, ঝাড়ুটা মানে ভিজে যাবে আর কি। দেখো কেঁচো, দেখেছো কেঁচো টেচো উঠে গেছে বৃষ্টির কারণে। এদিকে আবার সুন্দর ফুল হয়েছে একটা। আর এই পাতাবাহারটা কত ছোট্ট লাগিয়েছিল ঘরের সামনে, সেটা আজকে কত বড় হয়েছে, আর ছোট ছোট ফল মতো আবার ধরেছে। তাই সোনু বাবা বলছে দেখো সুপারি হয়েছে, সুপারি, কিন্তু আসলে এটা তো সুপারি গাছ না, এটা কিন্তু পাতাবাহারের গাছ। হয়তো বীজগুলো ওরকমই দেখতে, একদম দানা দানা ধরেছে, সুপারি যেরকম দানা দানা ধরে না, থোকা থোকা, ওরকমভাবেই। তো এদিকে সোনু আবার চেঞ্জ করবে, তো ওকে একটু জামা কাপড় দিচ্ছি। আর এখানটায় বা আমার জন্য যে সাবান কোলগেট ব্রাশগুলো নিয়ে এসছে, ওগুলো বের করে করে গুছিয়ে রাখছি বাইরে ব্যাগ থেকে, না হলে ওগুলো আবার যদি ভুলে যাই তাহলে ব্যাগেই থেকে যাবে, আবার ওরকমই বাড়ি চলে যাব। তাই ওগুলো খুলে রেখে দিচ্ছি বের করে। এখানে সোনুর পাপা সোনুর জামা কাপড়গুলো মেলে দিচ্ছি হাওয়াতে একটু শুকিয়ে যাক। আর তোমাদের ছোটা পণ্ডিত দেখো এদিকে জল বের করে দিচ্ছে ঘর থেকে, বৃষ্টির জন্য প্রচুর জল জমে আছে ঘরে, ওগুলোকেও ঝেড়ে ঝেড়ে বের করে দিচ্ছে। কিছুক্ষণ আগে দেখলো ওর পাপা ওরকম করে বের করছিল, তো সেটাই দেখে ও এখন তাই করছে। পণ্ডিত যা দেখবে তাই কপি করবে ওর পাপাকে। তো প্রচণ্ড পিপাসা পেয়ে গেছে, সাফসাফাই করতে করতে একটু জল খেয়ে নিচ্ছি। আর এই দেখো ব্যাট দিয়ে এখন করছে, আর আমাকে বলছে মাম্মা একটু হেল্প করো, তুমিও করো, জলগুলোকে ওই দিক থেকে এনে এদিকে দাও, একটু কাজ করছি। এদিকে দেখো মোটরটা আবার বলে খারাপ হয়ে গেছে, তার জন্য ও ডাকলো একজনকে, এসে ঠিক করে দিয়ে গেল। তো এদিকে এখন জল নিতে পারছি, জলটা নিয়ে এসে বারান্দায় আগে একটু জল দিয়ে ধুয়ে নেবো, তারপরে মোছা কোথা করবো, বালু বালু হয়ে গেছে তো। আর খাওয়ার জলের জন্য ও আবার পাশে ঘরের আমার যা ওই দিদি বাড়ি থেকে 1 ড্রাম জল নিয়ে আসলো। তো এর তো ঘরটা আমার গুছানো হয়ে গেছে, কমপ্লিট ঘরটা গুছানো হয়ে গেছে। ঘরটা এখন মুছবো, মুছে তারপরে বারান্দাটা মুছবো। আর বাবা মার ঘরটা যেহেতু তালা মারা আছে, তাই ওই ঘরটা মুছতে পারলাম না, তো থাক, এগুলো বাকিগুলো বারান্দা রান্নাঘর আমাদের ঘরটা মুছে নিচ্ছি। আর এদিকে মোটরটা বললো যে লাইনটা দিতে আর কি, তো এদিকে সুইচ দিচ্ছি, আবার কিছুক্ষণ পর জল নেওয়া হয়ে গেছে, তো আবার বন্ধ করতে বললো, তো ওইদিকে আবার বন্ধ করে দিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের কাজ কিন্তু ওদিকে শুরু হয়ে গেছে, তো ঝটপট করে এই জন্য করছি, কারণ চা করে দিতে হবে, রান্না করতে হবে। এদিকে বেলা তো অনেকটাই হয়ে যাচ্ছে, কারণ যেহেতু ওখানে একস্ত করে এই রাস্তাটা এসেছি, প্রায় 1 ঘন্টা মতো লাগে এই রাস্তাটা, অল্প কম শুধু, তো সেই হিসেবে 12টা মতো বেজে যাচ্ছে। এদিকে দেখো এটুকু মানে ঘরটাগুলো পরিষ্কার করলাম, মোছা কোছা করলাম, আর এই যে উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম। ততক্ষণে এদিকে আমার কোমর কিন্তু লেগে গেছে প্রচণ্ড, উল্টো দিকে একটু ভাঁজ না করলে সোজা হয়ে যেন দাঁড়াতেই পারি না, এমন শক্ত হয়ে থাকে, আর কেমন যেন টন 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 করতে থাকে। কি করো? চা করবো, এই বাসনগুলো কবে ধোবো, আর একটু ধুয়ে নিয়ে আসি।
তো ভাত আর ডালটা বসিয়ে দিলাম। এখানটায় রান্না করতে না অসুবিধা হয় না, কারণ আমার এই ইসিটা বেঞ্চটা অতটা উঁচু নয়, আর আমি ওখানটায় যখন রান্না করি না অনেকটা উঁচু হয়ে যায়, আর তার মধ্যে আমার যে গ্যাস ওভেনটা সেটাও উঁচু, হাতটা একদম মানে খিস লেগে যায়, ব্যথা হয়ে যায় আর কি, একটু নিচু হলেই ভালো। তো আমি তাই দেখছিলাম যে আমাদের যে কিচেনটা হচ্ছে ওখানে সেটা কত উঁচু সেটা দেখছিলাম, একটু নিচু হলেই ভালো হয় কিন্তু। তো এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আমার ওই টেইলারিং করতাম না, তখন টেইলারিং শিখছিলাম, মেশিন কেনা হয়েছিল, তো তখন বসার জন্য এই বেঞ্চটা বানানো হয়েছিল। তো সেই বেঞ্চটা এখন কাজে লাগছে রান্নার কাছে, বলো। তো এখানটায় ভাত আর ডাল তো বসালাম, কিন্তু কাঁচা লঙ্কা নেই, ও কাঁচা লঙ্কা আনতে গেল, তারপরে হচ্ছে মাছ আনবে একটু, এইসবই কিছু টুকটাক খরচা আনতে বললাম। আর এই যে বাড়ি থেকে যেগুলো সবজি বেঁচে গেছিলো, পটল, একটুখানি শাক, একটা টমেটো, আর একটা ছোটো কচি হচ্ছে চাল কুমড়ো, তো এইসব তো নিয়ে এসেছিলাম। আমি ওকে বলে দিই সবজির কথা না করে, এই পটল আছে নষ্ট হয়ে যাবে। ডাল বসিয়েছি, ভাত বসিয়েছি ওদিকটায়, আর কি কি জিনিস নেই, কাঁচা লঙ্কাটা, মশলাপাতি কিছু সবজি টবজি, মাছ, ওগুলো আনতে গেল বাজারে। এখানটা এদিকে কাজ হচ্ছে আমাদের, সোনা পাপা বাজার করতে গেছে, বাজার সেরে নিয়ে আসলে রান্নাবান্না করে যে মিস্ত্রি যারা আছে সবাই মিলে খাবো। আর এখানটায় চা করে দিলাম, এই চায়ের বাসনগুলো ধোয়া বাকি আছে, ওগুলো ধোবো। আর এদিকে সব গুছিয়ে নিয়েছি, তো আমার ঘরটা বন্ধই আছে। আর দেখো কি ভালো লাগছে না পুরানো বাড়িটা আমাদের। এই যে কাঁচা লঙ্কা এখন নিয়ে আসলো, যে ডালে কাঁচা লঙ্কা দিলাম, ডাল তো সেদ্ধ হয়েই ছিল, এই যে এখন আসলো লঙ্কা, এই জন্য আরেকটু তো এখন সময় দিতে হবে ডালটাকে। তো ওখানে আরেকটু ফুটতে থাক। আর এখানটায় কিছু শুকনো খাবার নিয়ে এসছে, সোনু খিদে লেগে গেছে, বলছে কী খাবো কী খাবো, আমি তো ব্যস্ত। বলছে দুধ খা, খালি দুধ খাবে না, মুড়ি খা, খালি মুড়ি খাবে না। এখানটায় কিছু সবজি বাজারও নিয়ে আসলো। বাড়ি আসলে এই যে বন্ধু বান্ধব, ভাই, এদের সাথে ঘোরাঘুরি করবে, আড্ডা দেবে, কাজও করবে সাথে সাথে। এদিকে আমার রান্না বান্না অনেকটা হয়ে গেছে, দেখো ডাল করেছি, ভাত করেছি, পটল ভাজা হচ্ছে, মাছের ঝোল করব আর মাছের তেলের ভাজা করব বেগুন দিয়ে। দেখো এ চা খাইতে গেল, তাই খেতে গেলে মরে গেল। তো ভাবো চাটা কত, তো ভাবো চা কেন খাইতে হয় না, দেখো কত তরছে বাঁচার জন্য। সবাইকে চা করে দিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আবার ফাঁকে ফাঁকে ওকে আবার ম্যাগি করে দিলাম একবার। এখন আবার বলছে ওর বাবা এসে যে এই যে ভুট্টাটা, জোয়ারটা, এটা পুড়ে দিতে ওর ছেলেকে। তো এটা পুড়ে ওপর থেকে একটু লবণ আর একটু লেবুর রস ছড়িয়ে দিলাম, এটাও খাক। যদিও বেশি একটা খেতে পারিনি, ওই কয়েক কামড় খেয়েই বাদ দিয়ে দিয়েছে খাওয়া। দেখো কি সুস্বাদু মনে হচ্ছে, চলো খেয়ে দেখি তো কেমন। সুস্বাদু। আসলে ভুট্টাটা না বাড়তি হয়ে গেছে, আর একটু কচি হলে তাহলে ভালো লাগতো খেতে, একটু মিষ্টি মিষ্টি লাগতো, টক টক লবণ লবণ খেয়ে নিত। কিন্তু এতটা বাড়তি হয়ে গেছে না, তারপরে আর ভালো লাগে না। এই টাইপেরগুলো ওই ভাজা করে খাও, তেল লবণ মেখে ভালো করে বালির মধ্যে ভেজে, বা পপকর্ন বানিয়ে খাও, তাহলে ঠিক আছে। তো এবারে এই যে সবাইকে খেতে দিয়ে দেবো, রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট। তার জন্য বারান্দাটা আবার একবার পরিষ্কার করে মুছে নিচ্ছি, মুছে জায়গা করে দিচ্ছি। আর ডিসপোজেবল থালা, গ্লাসটা ঘরেই ছিল, থালা নিয়ে আসলো, যেহেতু এতগুলো থালা এই মুহূর্তে হবে না, তো যে কারণে ওটাই ঠিক আছে, তো নিয়ে আসলো। এবারে সবাইকে চলো খেতে দিয়ে দিই। বুঝো খাওয়া অল্প করি, বস বস, অল্প খা। খাইলে আসবে সরম না খান। আরে বস। হ্যাঁ তোমরা খুদি বলবেন। বস না, খাও না, খাওয়া তো জোর করে দরকার নাই।
আমার বরের ভালোবাসাটা না একদমই আলাদা, মানে যে যে বোঝা সে বোঝে, করোয়াভাবে, বুঝেছো? মানে ওই শামুকের উপরটা যেরকম হয় না শক্ত, ভিতরটা নরম, ওরকমই। তো আমি যেরকম বুঝি ওর ভাস্তাও কিন্তু সেরকমই বোঝে। তো এই যে কতবার বললো বসছে না, এবারে কিন্তু বুঝে গেছে না এবারে বসতেই হবে। তো দেখো এবারে কিন্তু সুরসুর করে বসে পড়েছে। তো চলো এখন সবাইকে খেতে দিয়ে দিই। বললাম ওকে বসতে, এই যে এবার বসে পড়েছে, শুনলো আমাদের কথা। তো চলো ওদেরকে দিয়ে এদিকে সোনুকেও দিয়ে দেবো ঘরের ভিতরে, তারপর আমিও নিয়ে বসবো ওদের খাওয়া হয়ে গেলে। তো আজকেই আবার একটু যাওয়ার কথা আছে ফালাকাটাতেই, বাবা মাকে দেখতে যাব, তাই আর কি ঝটপট করে এই গাছগুলো গুছিয়ে নিতে হবে। তো এখানটা এই যে ভালো করে দেখাতেই পারলাম না তাড়াহুড়োর মধ্যে, একবার বসিয়ে দিলে একদম মানে চৌকি পাক ঘুরতে লাগে, চান্স পাওয়া যায় না। ডাল, এখানটা হচ্ছে মাছের ঝোল, এই যে এটুকু আছে আমার জন্য, পটল ভাজা, মাছের তেলের ভাজা, এটা সোনুক মাছ ভাজা হবে তাই। তো এই ছিল আজকের রান্না, যাই হোক হয়ে যাবে, সোনুর খিদে নাই বলে, তো এই হিসেবে হয়ে যাবে। আমি এটা নিয়েছিলাম ওকে, এটা নিতাম থালায় নিতাম, বাইরেতেই নিয়ে নিতাম। তো এখন ও বলছে আমি বেশি খাবো না, আমার খিদে নেই, ম্যাগি খেয়েছিল লেট করে, তাই ও বলছে আমার জন্য তাহলে এটা রাখো। তো এটা ওর জন্য রাখলাম, আমি এটা খাই, হয়ে যাবে। আমাকে রাখবে না, আমি খাবো না, তুমি খেয়ে নাও। মামার ভাত শর্ট পড়ছিল, তাই জন্য আমিও মামাকে দিয়ে দিলাম। শর্ট পড়ে নেই, হয়ে যাবে, সবার খিদে নেই, ও বলছে আমার জন্য ছোটোটা রাখো, তাহলে হয়ে যাবে। চলো খেয়ে নেই। এই মাত্র ওরা খেয়ে দিয়ে বেরোলো, মানে আমি খেয়ে নিই, চলো অনেকটা বেলা হয়ে গেছে। আর শোনো বাবু দিকে ওই যে ওরা যে খেলো ওখান থেকে মাছের কাঁটাগুলো দিচ্ছে, নিউ পড়ছে একজন, ওকে খাচ্ছে। মা বিড়ালকে না যখন ডেঞ্জার পরে খাইতে থাকে না, যখন খায় তখন যদি ডেঞ্জার পরে তাহলে ওকে না ওটাকে নিয়ে পালাই চলে যায় মুখে। কত রকম প্রশ্ন ওর, ওকে বললাম যে ডেঞ্জার পড়লে ও তো খাবারটা হারিয়ে যাওয়ার ভয়ে মুখে নিয়েই পালাবে, তাই না? তারপরে বুঝলো। এবারে খাওয়া দাওয়া হয়ে গেছে, টোকাটা নিয়ে তুলে রেখে দিলাম, জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আর এই যে এটো জায়গাটা মুছিয়ে নিচ্ছি আবারও, কতবার হলো বলো তো, 3 বার মোছা হয়ে গেল বারান্দাটা। তো চলো এগুলো মুছি টুচি নিয়ে বাসনগুলো আবার ধুতে হবে। বাবা কেমন আছো? মা কেমন আছে? ওই মোবাইল তো ছেড়ে গেছে ঘরে, আজকে যাবো ওখান থেকে। আজকে নিয়ে যাবে নাকি কোথাও হাসপাতাল? খাওয়া দাওয়া করছো? ওই যে কোথায় গেল ওইদিকে, তোর খোঁজ করছিল, তো বললাম যে ও যে কোথায় গেল, তো ওই ভাস্তাদের বাড়িতে গেছে। তো ওকে ফোন করলাম, ফোন করে মানে ওকে বলতে ওর ভাস্তাকে ফোন করলাম, তো পেয়ে গেলাম, ঠিক আইডিয়া ধরেছি। তো তারপরে ওকে বললাম যে আসো, বাবা ফোন করেছে। তো আবার যেহেতু আজকে যাওয়ার কথা আছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে পরে ও আবার চলে আসলো। তো তারপরে এই যে আমরা এখন বেরিয়ে পড়ছি, রেডি শেডি হয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে জামা কাপড় পরে নিলাম, ব্যাস আর কিচ্ছু না। একটু রেস্ট করারও কিন্তু আর টাইম পেলাম না, কারণ যেতেও তো মোটামুটি অনেকটা সময় লাগবে। এদিকে দেখো অর্ধেকটা রাস্তা আসার পরেই কিন্তু সন্ধে লেগে গেল, যেহেতু দুপুরবেলা 12টা সাড়ে 12টার দিকে রান্না বসিয়েছিলাম। ওদিকে মনে করো 1টা 1:30টা 2টো বেজে গেছিলো রান্না হতে হতে। ওদের খাওয়া দাওয়া সারাতে 3টে, আমি খেলাম প্রায় 4টার দিকে। তো খাওয়া দাওয়া সেরে আবার বাসন কুসন ধোয়া, মোছা কোচা, সোনুকে ফ্রেশ করে রেডি করা। ও আবার খেলতে গেছে, ওকে খুঁজে খুঁজে নিয়ে আসা হলো। ওর পাপা খুব খুঁজতে খুঁজতে একদম হয়রান, ওদিকে আরও অনেকটা টাইম পাস হয়ে গেল। তারপর আমি খুঁজলাম, তো করে করে আবার তো খুঁজতে খুঁজতে কি ও আবার নিজে চলে আসলো। ওই যে ও বাড়ি গেলে বুঝতেই পারছো ছাড়া পেয়ে প্রচুর খেলে বাচ্চাদের সঙ্গে। বাড়িতে বাবান আছে, আরও অনেক বাচ্চাগুলো আছে, ভাইগুলো ছোটো ছোটো দেওরগুলো আছে, ওদের সঙ্গে প্রচুর খেলে। তো ওকে আবার এই যে পরে ওকে ফ্রেশ করিয়ে রেডি শেডি করিয়ে কিন্তু নিয়ে আসলাম। তো এখানে আসার পর এই যে ফালাকাটাই চলে এসেছি, আর মেইন ইসেতে চলে এসেছি মোড়টাতে। আর আসার পর এখানে কিছু ফল নিয়ে নিলাম, কি খাওয়া যায় না যায় এটা শুনে নিল ফোন করে। তো ও বললো ডালিম খাওয়া যাবে, ডালিম নিয়ে নিল বাবার আর কি। আর আমি ভাবলাম যে মাও হয়তো খেতে পারে, আমি বললাম যে মাও কি খেতে পারে, ও বলে হ্যাঁ
কে জানে কি শুনেছে। পরে তো শুনি যে মা খেতে পারে না, তাহলে অন্য কিছু নেওয়া যেত, মা যেটা খেতে পারে। তো পরে ওই যে ডালিম নিয়ে নিল 4 কেজি মতো। তো চলো এবারে যাওয়া যাক। আমি আবার সেদিনকে তো আস্তে আস্তে মানে অন্য রকমভাবে এসেছি না, সেদিনকে আলাদা একটা মোড়ে নেমেছিলাম, নামার পর ও আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছিলো, যে জন্য বুঝতে পারছিলাম না। আর আজকে সোনু পাপা আলাদা মোড়ে থেমেছে, যে জন্য আমি বুঝতেই পারছিলাম না যে এরপর কোন দিকে যেতে হবে। তো ওই যে মেইন রোডে যাওয়ার পর বাবাকে ফোন করলো, ওখানকার পাশের যে একটা ভবন আছে সেটার নাম শুনিল, এই যে পঞ্চদ্বীপ ভবন, এটার নামটা শুনে নিল। আর তারপর আবার ওদিকে একজনকে জিজ্ঞেস করলো, 2-1জনকে জিজ্ঞেস করে করে যে পঞ্চদ্বীপ ভবনটা যাওয়ার জন্য কোন রোড ধরতে হবে। তো এই জিজ্ঞেস করতে করতে পরে কিন্তু ওনারা দেখিয়ে দিলেন যে এই রোড ধরে যাও। তো ওই রোড ধরে এগিয়েই এই যে পঞ্চদ্বীপ ভবন কিন্তু আমরা পেয়ে গেলাম। আর তারপরে ও আবার পঞ্চদ্বীপ ভবনেই ঢুকে পড়ছে। তা আমি বলছি না না, এই ভবনেই নয়, বেরিয়ে যাও। আমার শাশুড়ি হাসছে আমার কথা শুনে, মা হাসছে আমার কথা শুনে। তো আমি বললাম এখান থেকে বেরো, এটা নয়, ওই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা। তো তারপরে কিন্তু বেরিয়ে এই যে আমরা নামতেই শোনো এক ছুটে একদম বলছে আমি আর অপেক্ষা করতে পারছি না, ও এক ছুটে উপরে উঠে যাবে। আর আমরা এই যে বাইক পার্কিং করতে করতে, হেলমেট নিতে নিতে, চাবি লাগাতে লাগাতে ও একদম পৌঁছে যাবে ঘরে। ওরা তর সইছে না। ও নিয়েছে কিন্ডার জয় 2টো, একটা ভাইয়ের জন্য একটা নিজের জন্য। ওখানে আছে খেলনা, যেটার জন্য বেশি ইন্টারেস্ট, তাড়াতাড়ি গিয়ে খুলবে ওটা কী খেলনা আছে দেখবে, এটাই হলো মেইন কথা। আর এই যে এখন তো 2টো আনলেই হয়ে যাচ্ছে, আর একটা পুচকু, ওটা বড় হলে তখন আরেকটা নিতে হবে, তখন আরও খেলনা বেড়ে যাবে ওদের। এই খেলনাগুলোর জন্য এই চকলেটের প্রতি ওদের বেশি ইন্টারেস্ট। এবারে চলে আসলাম আমরা ঘরে, আর এসে দেখি এখানে ফিজিওথেরাপি হচ্ছে বাবার। এসে আগে হাত টাত ধুয়ে নিলাম, সোনুর পাপা আর আমি দুজনেই। আর ওরা দুজন তো ওই যে কিন্ডার জয় নিয়ে বসে গেছে, খেলনা বের করবে, খাবে, গল্প করবে, ওরা আনন্দে মত্ত। আর এদিকটায় খুশোনাকে আমি নিয়ে নিয়েছি একটু, আর নিতে নিতে দেখো আমার কোলে সাইড করে দিয়েছে, ইস্যু করে দিয়েছে। তো ওটা চেঞ্জ করে দিলাম, আর প্রিয়া একটা দিয়ে দিল ডায়াপার। তো ওই প্যাম্পার্স পরিয়ে নিয়ে এদিকে বসে আছে আমি, এদিকে যাতে একটু কম হাওয়া লাগে, কারণ ওই যে সোজা যেখানে বসে আছে, শুয়ে আছে, ওখানে তো হাওয়াটা বেশি চলছে। আমি একটু সাইডে বসে আছি। আর সোনু পাপা ওই যে বসে হালচাল জিজ্ঞেস করছে, কি হয়েছে না হয়েছে, কেমন কি করতে হবে না হবে, এইসব আর কি ডক্টরের সঙ্গে আলোচনা করছিল। তো প্রিয়া এদিকটায় শরবত দিয়ে দিলাম, আমরা শরবত টরবত খেয়ে তারপরে এবার এদিকে অভি চলে এসছে। তারপরে পুচকুকে নিয়ে নিল, আর ওদিকে ও চা করছিল। তো এদিকে বাবার হয়ে গেল আর কি এটা করানো। তারপরে এই যে বালিশটা একটু ঠিক করে দিচ্ছি, উনি একটু শুয়ে থাক ওদিকে হেলান দিয়ে। সবসময় শুয়ে থাকলে তো আর ভালো লাগে না, শরীরটা অনেক সময় ব্যথা হয়ে যায়, তো একটু কিছুক্ষণ বসে থাকলে ভালো হবে আর কি। তো এখানটা বসে এখন আমরা গল্প করছি, আমি জিজ্ঞেস করছি কীরকম করে কী হলো না হলো, কতটা কী সমস্যা, এই ব্যাপারে একটু আলোচনা করছিলাম। তো এই দিকটা প্রিয়া চা নিয়ে আসলো, আমরা চাটা খাচ্ছি এখন। আর এখন এই যে পুচকুকে মা নিয়েছে, তো আমি এখানটায় পুচকুর বিছানাটা করে দিচ্ছি, আর এখানটায় শুইয়ে দেবে। ফ্যানটা একটু কম করে দিলাম, আর বাবার যে চা খাওয়ার বাসনগুলো সেগুলো ধুয়ে দিচ্ছি। মা বলছে 1 গ্লাস জল দিতে, তাই জলটা দিয়ে দিলাম। তো এখানটায় বসে এখন বাবার জন্য ছুলছি একটা ডালিম। বাবা বললো একটা ডালিম ছুলে দাও তো, বাচ্চাদেরকে একটু দাও, আমাকে একটু। তো ছুললাম, ছুলে বাচ্চাদেরকেও দিলাম আর বাবাকেও দিলাম। সোনুর পাপা ওরা এসে কিন্তু আবার চলে গেছিলো বাজারের দিকে, বাজার সেরে ওরা নিয়ে এসছে মাংস, চিকেন। তো ও বলছে আজকে মাংস আমি বানাবো, তো যার জন্য ও বলছে আমাকে সব কিছু মশলাপাতি কী কী আছে বের করে দিয়ে আমি বানাই। তো ওদিকে ভাই ওকে মশলাপাতি কী কী লাগে সব বের করে দিচ্ছে। আজকে মাংসটা সোনুর পাপা বানিয়েছে, বেশ ভালোই হয়েছিল, কিন্তু ওর আবার বানানোর প্রসেস একদমই আলাদা। ওর কী কী লাগবে এই সেই লাগবে, খুঁজতে খুঁজতে আগুন ধরে গেল কড়াইতে। তো এমন গরম হয়ে গেছে, মানে ফোড়নে ওকে এই জিনিসগুলো লাগবেই। তো খুঁজতে খুঁজতে ওদিকে কড়াই হয়ে গেছে গরম। যাক, তারপরেও কিন্তু ভালোই হয়েছে, মাংসটা কিন্তু দারুণ হয়েছিল। আর এদিকে আমি কিন্তু আটা মেখে নিয়েছি, কারণ প্রিয়া তখন বাবা আর মার জন্যই মনে হয় শুধু আটা মেখেছিল, তো শর্ট পড়ে গেছে। তো ওরা বলছে আবার, মানে আমার হাজব্যান্ড, তারপরে আয়ুষ বাবা, ওরা সবাই বলছে রুটি খাবে, মাংস দিয়ে রুটি খাবে। তো যে জন্য কিন্তু আরও কিছুটা আটা আমি মেখে নিলাম, আর তারপর ওগুলো এখন ভাজছি। তো প্রিয়া আবার এসে বললো যে চল আমি করে দিই, ভেজে দিই। তো ভাজছিল, আমি বেলছিলাম। তো আমার না বেলতে একটু অসুবিধা হচ্ছিল, এই যে বেলনাটা এটা একটু আলাদা রকম, তাই। তো ও বললো ঠিক আছে তাহলে আমি বেলে দিই। ও কয়েকটা বেলে দিল, বেলে দেওয়ার পর আমি এদিকে ভাজছিলাম, ওদিকে বাবুসোনা উঠে গেছে। তো যে জন্য ও চলে গেল। এদিকে বাবাকে রুটি দিয়ে দিলাম। রুটি লাগবে হবে। তারপর আমি বাকি রুটিগুলো আমি সব ভেজে নিলাম। আর এদিকটায় ও কিন্তু সোনু পাপা এসে এখানে বাবার সঙ্গে গল্প করছিল শুয়ে শুয়ে।
এদিকে আয়ুষ পাপা আর বিমান সোনুকে দিয়ে দিচ্ছি রুটি মাংস। ওরা বলছে রুটি মাংস খাবে। প্রিয়া আবার কিছুটা ভাতও করেছিল, পরে ওই মাংস দিয়ে ভাত খেলাম আমরা কটা করে, আর একটা করে রুটিও খেলাম। তো এবারে এই জিনিসটা মুছে নিলাম, মেঝেটা মুছে নিয়ে এখানে বিছানা পেতে আমরা সবাই মিলে শুয়ে পড়ছি। আর এখানে আয়ুষ পাপা এসে বলছে আমাদের সঙ্গেই শোবে, কারণ এখানে আছে বিমান। তো সারা রাত ধরে ওরা এখন হাসবে, গল্প করবে, এই করে অনেক মজা করে আজকে শুয়েছি। আজকে অনেক দিন পর আয়ুষ বাবাকে পেয়েও না খুব আদর আদর লাগছিল। দুই ছেলেকে নিয়ে এখন ঘুমিয়ে পড়বো। চলো বাই, ফিরে আসছি আবার পরের ব্লগে। শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।